আসলে আমি পারি তো। আমি ইউরোপ আমেরিকা কানাডায় যখন যাই, আমি যখন 5 স্টার 7 স্টারে আমাকে ঘুমাইতে দেয়, ঘুমাই ইউরোপে, কিন্তু রাতে যখন স্বপ্ন দেখি, আমি দেখি এই ধলেশ্বরীতে এসে আমি সাঁতার কাটি। আমি এই কালীগঙ্গা নদী পার হচ্ছি, বা এর পাশেই আমি কোথাও মাহফিলে বা কোথাও বৈঠকি গানে আমি গেছি। আমি সত্যিকার অর্থে মন থেকে বলতেছি, আমি ওইখানে শুয়ে এই আমার এলাকার ওই চিত্রটাই কিন্তু আমার চোখে ভাসে, আমার হৃদয়ে ভাসে। অনেক দিন পরে এখানে আবার আসলাম, অনেক স্মৃতি বিজড়িত এলাকা, অনেক হেঁটে হেঁটে আসছি, হেঁটে হেঁটে গেছি, কত বাড়িতে রাতে ঘরে না, বেশিরভাগ সময় বাইরেই ঘুমান লাগছে। তেমন ঘরটর তো ছিল না, না রে, দেখছি তো তোমাদেরকে, অনেক রে তো হইছো, আবার অনেকেরই ছোট দেখছি। ঘর তো বেশি নাই, মানুষ 10-12 জন এসে উঠছি, ঘরে জায়গা আছে না বড়, পাটি পুটি আইনে সারা রাত দুয়ারের মধ্যে শুয়ে 4-5 জন চারদিক দিয়ে বসে বাতাস করা, এই দৃশ্য কি ভোলা যায়? যায় না। কিন্তু জীবন তো একটাই, যত যাই হই না কেন, যত বড় শিল্পী, এমপি, মন্ত্রী যাই হই না কেন, একদিন কিন্তু এই জীবনে সবকিছু রেখেই চলে যেতে হবে, তাই না? এই দুনিয়ায় থেকে যদি আপনাদের সাথে একটু প্রেম প্রীতি ভালোবাসা, ভালো মানুষ হিসেবে পরিচিত না হইলাম, তাহলে এই ক্ষুদ্র জীবনের কি দাম রইল বলেন? মরে গেলে যদি একটা দিনও আফসোস করে বলেন যে না, আমাদের এলাকায় মেয়েটার জন্ম হয়েছিল, যাই হোক, মানুষকে ভালোবাসতো, মানুষের ডাকে সাড়া দিত, ভালোই ছিল, এইটুক যদি মুখ দিয়ে কারো না আসে, আমার জন্য এইটুক দোয়া যদি কারো না আসে, তাহলে আমি মনে করব আমার এই জীবনটাই বৃথায়, জন্ম নেওয়াটাই বৃথা। আমার অনেক আগে একটা বৈঠকি গান ছিল, আমারে জীবনে কি ভুল করলাম রে, কি ভুল করলাম রে, আমার আর হবে না মানব জন্ম, আর হবে না আমার মানব জন্ম, মাথা ভাঙিলেও পাশানে, কি ভুল করলাম রে জ্ঞানী, আমারে জীবনে ওরে কি ভুল করলাম রে গুরু হইল